আজ সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে আমার মাসির বাড়ি একদমই কাছে, মানে শামসি বাইপাসটা পার হলেই কিন্তু একদম চলে যেতে পারবো। সন্ধ্যাবেলা আকাশটা একদম হলুদ কালার হয়ে গিয়েছে। কারা কারা এই জায়গাটা চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সন্ধ্যাবেলার আকাশ দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম মাসির বাড়ি। এখানে এসে দেখি এখনো সন্ধ্যা কিন্তু হয়নি, এই যে সূর্য কিন্তু ডুবছে। নালা দিয়ে বাইরেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। কিন্তু আমি চিকেন মোমো কিনে নিয়ে এসেছিলাম, ফ্রাই মোমো করে নিচ্ছিলাম, কারণ ফ্রাই মোমো খেতে মজা লাগে। আমরা সবাই মিলে কিন্তু এটা টিফিন করে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলা বেশ ভালো লাগছিল। আমার মাসির বাড়িতে কিন্তু ছোট ছোট ভাই বোন আছে, ওদের সাথে কিন্তু অনেক আনন্দ হয়। মোমো খাওয়ার পরে কিন্তু এদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল মাসি। সবাই মিলে কিন্তু আমরা ডিমটাও খেয়ে নিলাম। এই যে এখানে বিট লবণ দিয়ে ভীষণই মজা লাগে বিট লবণ দিয়ে খেতে। কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন প্রায় দুপুরের টাইম, প্রচন্ড গরম ছিল। এসি অন করে কিন্তু চারিদিকটা দেখছিলাম। জানালা দিয়ে সবুজ পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। যারা শহরে থাকে তারা কিন্তু বুঝতে পারবে, এরকম সবুজ অনেকটাই দেখা যায় না বললেই চলে। এটাও কিন্তু গ্রাম না, একদম রোডের ধারে বাড়ি, কিন্তু পিছনেরটা এরকম সুন্দর লাগছিল। আর এই গরমে কিন্তু মাছ ভাতই একদম বেস্ট। এদিকে আমরা ভাই বোন মিলে সবাই আনন্দ করছিলাম, আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রচন্ড গরম ছিল, আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা কিন্তু মাসি আম কেটে দিয়েছে, কিন্তু মৌসুমী লেবুও কেটে নিয়েছি। আর আমাদের মালদার বিখ্যাত আম তো সবাই জানো। তারপর সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইরে বেরোনো যাক। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে। এখানে কিন্তু আমার মাসি একটা মিটকেস নেবে। পছন্দ করে কিন্তু এখানে বসেছিলাম যে কি করা যায়। অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, এরপরে চলে যাব বাড়ি। আর এখানে দেখছিলাম ছোট ছোট ড্রেসিং আয়নাগুলো। কাছে কিন্তু এই ড্রেসিং আয়নাগুলো ভীষণই সুন্দর লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।